কোরআনে কারীমের মধ্যে কি সালাতের ওয়াক্ত নিয়ে আয়াতে কারিমা আসেনি? এটি কেমন কোরআন যে কোরআনের মধ্যে সালাতের ওয়াক্ত সম্বলিত আয়াতে কারিমা আসে নাই? প্রিয় দর্শক, এ ধরনের প্রশ্ন করে নাটকীয়ভাবে একজন মেয়েকে সাথে নিয়ে একটি ভিডিও আপলোড করেছে সম্প্রতি সময়ে নর্দমার কিট ইমরান বিন বশির। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে এই ইমরান বিন বশিরের সেই ভুল বিশ্লেষণ এবং ভুল ব্যাখ্যার জবাব দেওয়ার চেষ্টা করব। প্রথমত, ইমরান বিন বশিরকে একজন নববধূ পুত্রবধূর সাথে সাদৃশ্য দিচ্ছি। এক পুত্রবধূ শ্বশুরবাড়িতে গিয়েই সকাল সকাল গলার হারটাকে হাড়ি পাতিলের মধ্যে হারিয়ে ফেলেছে, কলসের মধ্যে হারিয়ে ফেলেছে। এবার চিৎকার চেঁচামেচি দিয়ে বলল, ওমা ওমা, আমার হারটাকে না হাড়ির মধ্যে হারিয়ে ফেলেছি। এবার শাশুড়িমা মুচকি হেসে দিয়ে বলল, আরে এটা তো তেমন কিছু না, হাত বাড়ালেই পাওয়া যায়। এবার পুত্রবধূ হাত বাড়ালেন ঠিক, কিন্তু তার গলার হারটিকে পাচ্ছেন না। তখন পুত্রবধূ বললেন, শাশুড়িমা, আপনি যেই কলস ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে, সেই কলসের তো তলাই নেই। সত্যিকার অর্থে এখানে কি কলসের তলা নেই? অবশ্যই তলা আছে, লেকিন সেই পুত্রবধূর হাত কলসের তলা পর্যন্ত পৌঁছায়নি। কলসের তলা অনেক গভীরে, আর তার হাত অনেক খাটু, অনেক বেটে টাইপের। প্রিয় দর্শক, তাই সেই পুত্রবধূর হাতটি তলা পর্যন্ত পৌঁছায়নি। ইমরান বিন বশিরের সেম একই অবস্থা। ইমরান বিন বশির বলছে, এটি কেমন কোরআন, এটি কেমন কালামুল্লাহ, যেই কালামুল্লাহর মধ্যে সালাতের ওয়াক্ত সম্বলিত আয়াতে কারিমা নেই। আরে আমি তো বলতে চাই, সালাতের ওয়াক্ত সম্বলিত আয়াতে কারিমা খোঁজার জন্য যেই শিক্ষাগত যোগ্যতা দরকার, যেই এবিলিটি থাকা দরকার, সেই এবিলিটি তোমার নেই। আয়াত আছে, লেকিন যোগ্যতা তোমার নেই। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে ইমরান বিন বশির এবং তার ভক্তবৃন্দদেরকে দু চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্ট ইরশাদ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। অর্থাৎ আপনি নামাজ কায়েম করুন সূর্য যখন হেলে যায় তখন থেকে, সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে একেবারে জোহর, আসর, মাগরিব, ইশা ওয়া কুরআনাল ফাজর এবং ফজর ওয়াক্ত পর্যন্ত, অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজের ওয়াক্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। সূরা হুদের ১১৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আপনি দিনের দুই দিকে অর্থাৎ দুই পার্শ্বে সালাত আদায় করুন এবং রাত্রের কিছু অংশে সালাত আদায় করুন। এই আয়াতে কারিমার মধ্যেও একেবারে ফজর থেকে নিয়ে শুরু করে আবার ফজর পর্যন্ত, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই ৫ ওয়াক্ত নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই নর্দমার কিট ইমরান বিন বশির বলেছে, কোরআনে তো নেই, রাসূলের হাদিসে পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজের বিষয়বস্তু নেই। অথচ মুসলিম শরীফের ৬১২ নম্বর হাদিসটা যদি আমরা দেখি, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্যুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا صليتم الفجر فإنه وقت إلى أن يطلع قرن الشمس الأول ثم إذا صليتم الظهر فإنه وقت إلى أن يحضر العصر فإذا صليتم العصر فإنه وقت إلى أن تصفر الشمس فإذا صليتم المغرب فإنه وقت إلى أن يسقط الشفق فإذا صليتم العشاء فإنه وقت إلى نصف الليل। হাদিসের বাংলা অনুবাদ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ফজরের নামাজ পড়ো তখন তা পড়ার সময় সূর্যের প্রথম কিরণ ওঠা পর্যন্ত। এরপর যখন তোমরা জোহরের নামাজ পড়ো তখন তা পড়ার সময় হচ্ছে আসরের সময় উপস্থিত হওয়া পর্যন্ত। যখন তোমরা আসরের নামাজ পড়ো তখন তা পড়ার সময় হচ্ছে সূর্য হলুদাভ হওয়া পর্যন্ত। যখন তোমরা মাগরিবের নামাজ পড়ো তখন তা পড়ার সময় গোধূলি আলো তথা শফাক মিলিয়ে যাওয়া পর্যন্ত। যখন তোমরা এশারের নামাজ পড়ো তখন তা পড়ার সময় হচ্ছে মধ্যরাত পর্যন্ত। হ্যাঁ প্রিয় দর্শক, এই হাদিসের মাধ্যমে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্তের কথা সুস্পষ্ট করে দিয়েছেন।
এবার দ্বিতীয় একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। সেই হাদিসের মধ্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তের কথা সুস্পষ্টভাবে বলেছেন। শুধুমাত্র বলেছেন ব্যাপারটা এমন না, বরং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বার আল্লাহ রসুলের কাছে এসেছেন, নামাজকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন এই ওয়াক্তের ভিতরে আপনি নামাজকে আদায় করবেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আম্মানি জিবরিল ইনদাল বাইতি মাররাতাইন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ফাসাল্লা, আল্লাহ রাসূল বলেন যে বি আয-যুহরা, আমাকে যোহরের নামাজ পড়িয়েছেন। হিনা জালাতিশ শামস, যখন সূর্য হেলে গিয়েছিল তখন। সুম্মা সাল্লা বিল আসরা, এরপরে আমাকে আসরের নামাজ পড়িয়েছেন। কখন? হিনা সারা দিল্লা কুল্লা শাইইন মিসলা, যখন প্রত্যেকটা বস্তুর ছায়া দ্বিগুণ সমপরিমাণ হয়ে যায়। সুম্মা সাল্লা বিল মাগরিবা, এরপরে মাগরিবের নামাজ আমাকে নিয়ে পড়িয়েছেন। হিনা আফতারা সাইম, কখন? যখন একজন রোজাদার ব্যক্তি ইফতার করে সেই টাইমে। সুম্মা সাল্লা বি আল আইশা, এরপরে আমাকে নিয়ে এশার নামাজ পড়েছেন। হিনা গাবা শাফাক, যখন সন্ধ্যার পরে যেই লালিমা ভাব চলে যায়, সেই লালিমা ভাব চলে যাওয়ার পরে আমাকে নিয়ে এশার নামাজ পড়েছেন। সুম্মা সাল্লা বিল ফাজরা হিনা হারুমাত তুআমু আও আশ-শারাবু আলা সাইম, ফজরের নামাজ পড়িয়েছেন যখন একজন রোজাদার ব্যক্তির উপরে পান করা বা খাবার খাওয়া সম্পূর্ণরূপে হারাম হয়ে যায়। প্রিয় দর্শক, এখান থেকেও সুস্পষ্ট প্রতীয়মান হচ্ছে আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে উম্মাহকে জানিয়ে দিয়েছেন, যেমনটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো এই নর্দমার কীট ইমরান বিন বশির উল্লেখ করেনি, যদিও সে উল্লেখ করেছে হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘটে যাওয়া একটি ভুল হাদিসের মতন। প্রিয় দর্শক, একদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করার জন্য হাদিস উল্লেখ করছে, আরেক দিক থেকে সহিহ হাদিসগুলোকে বাদ দিচ্ছে। তার মানেই বুঝতে পারছেন সে কি চাচ্ছে। তো প্রিয় দর্শক, এই সমস্ত ব্যক্তিদেরকে চিনে রাখুন, এদের খপ্পরে পড়বেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।